আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা অনেকেই চাই আমার কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশনটা একবারে এক নজরে দেখে নিতে, কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে না। কারণ আমার এরকম ভাবে আমরা সঠিক নিয়মটা জানি না যে কিভাবে এক নিয়মেই আমরা সবকিছু দেখে নিতে পারি। একটা নিয়মে আমরা যদি সিস্টেম নিয়ে অ্যাবাউটে যাই, সেখানে অল্প কিছু ইনফরমেশন থাকে, যেমন উইন্ডোজ 10 কতবার করছেন অথবা র্যাম কতটুকু, সেটা যদি আমাদের দেখায়। আপনি যদি সেটিংয়ে যান, এতে অল্প কিছু আপনারা ইনফরমেশন জানতে পারেন। দেন দে অ্যাবাউট সার্চ করেন, দে অ্যাবাউট দিস পেজে, এখানে অল্প কিছু জানতে পারেন, কিন্তু আপনারা ডিসপ্লে সম্পর্কে ভিন্ন কিছু সম্পর্কে জানতে পারেন না। এখানে আমার ইন্টেল কোর i3 6th জেনারেশন প্রসেসর, ম্যাক্স কুলার 2.2 GHz থেকে টার্বো ফ্রিকোয়েন্সি 2 GHz পর্যন্ত। র্যাম রয়েছে 4 GB, 64 বিট অপারেটিং সিস্টেম। আর এখানে আপনাদের উইন্ডোজ কত রয়েছে আর ভার্সনটা এখানে দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি একেবারে কম্পিউটার ফুল কনফিগারেশন দেখতে চান, তার জন্য একটা নিয়ম আছে, এবং সেই নিয়মটা এই ভিডিওতে দেখবেন আপনারা। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলছি, আপনি যদি স্মল টেক লাইভের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক মাস্ট। তো আমরা এর জন্য চলে যাবো রান অপশনে। আপনারা উইন্ডোজ প্লাস আর বাটন ক্লিক করে রানে যেতে পারেন, অথবা মাউসের লেফট বাটন ক্লিক করে উইন্ডোজ আইকনের এখানে 3 নম্বর রান পেয়ে যাবেন। রান দেন আপনারা লিখবেন DXDIAG, দেন এন্টার প্রেস করবেন। DXDIAG কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা একটু ভারী সফটওয়্যার, তো এই জন্য এটা হলো মাইক্রোসফটের একটা ডিফল্ট একটা সফটওয়্যার, যার মাধ্যমে আমরা সবকিছু দেখতে পারবো। এতে এরকম একটা জিনিস চলে আসবে। তো আপনারা যদি ওকে চাই, মানে এটা ওপেন করতে ওকে চাই যদি, তাহলে আপনারা ওকে ক্লিক করবেন। তো এই সফটওয়্যারটার নাম হলো ডাইরেক্টএক্স ডায়াগনস্টিক টুল। আমি একটু ব্যাকায় টাকায় গেলাম। এখানে আপনারা এই যে কম্পিউটারের নাম, আমার ল্যাপটপের নাম এটা ডেস্কটপ ভারতী, এটা দেওয়া আছে। আপনি কত উইন্ডোজ ব্যবহার করতেছেন, উইন্ডোজ 64 বিটের উইন্ডোজ ব্যবহার করতেছেন। ল্যাঙ্গুয়েজ কি দেওয়া আছে আপনারা সেটাও দেখতে। এটা হলো সিস্টেম, এটা ডেলের ল্যাপটপ, তো আপনাদের মাদারবোর্ড অনুযায়ী এটা দেখাতে পারে। হয়তো মাদারবোর্ড অনুযায়ী আপনাদের দেখাবে, যদি আপনারা পিসি বিল্ড করে থাকেন, অথবা কাস্টম পিসি নিলে আপনাদের ডেল এইচপি আসুস যে যারটা যে ব্র্যান্ডে, সেই ব্র্যান্ডটা এখানে দেখাবে। এটার মডেল দেওয়া রয়েছে ইন্সপায়ার 15 3547। এটার বায়োস, আপনারা অনেকেই উইন্ডোজ দেওয়ার সময় মানে বিপদে পড়ে যান যে আমার বায়োস এরকম, যে উইন্ডোজ দিচ্ছে তার বায়োস ওরকম। তো আপনারা যদি এই বায়োসটা লিখে ছাড় দেন, তাহলে আপনাদের বায়োস অনুযায়ী চলে আসবে, সেই উইন্ডোজ দিয়ে সেট আপ চলে আসবে, সেই অনুযায়ী দেখে আপনারা দিতে পারেন। এখানে প্রসেসর যা দেওয়া রয়েছে সেটা আপনারা এখানে যা দেওয়া আছে এটা আসে। এখানে মেমোরি দেওয়া আছে, যে মেমোরি 4 GB মেমোরি রয়েছে, আর আমার আরেকটা স্লট আছে, ওই স্লটে 4 GB র্যাম আপডেট করবো কিছুদিন পরে, মোট 8 GB হবে। এখানে ভার্সন দেওয়া রয়েছে ডাইরেক্টএক্স এর, এই ডাইরেক্টএক্স এর ভার্সন দেওয়া রয়েছে আপনাদের ডাইরেক্টএক্স 12। দেন আপনাদের ডিসপ্লে আসেন, এই যে আপনাদের এই ডিসপ্লে, আমার ইন্টেলের মানে ডিফল্ট যেই গ্রাফিক্স রয়েছে সেটা ব্যবহার করা হয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স 520। আপনাদের এরকম আপনাদের এই যে ম্যানুফ্যাকচার ইন্টেল কর্পোরেশন, উইন্ডোজের মানে আমি ইন্টেলের সফটওয়্যার ব্যবহার করতেছি, তাই এটা চলে আসতেছে। আপনাদের রাইজেনের সফটওয়্যার ব্যবহার করলে, রাইজেনের প্রসেসর ব্যবহার করলে, রাইজেনের তার চলে আসবে। এবার আপনাদের যে চিপ টাইপ, মানে আপনার কোন ধরনের গ্রাফিক্স ব্যবহার করে এই ডিসপ্লেটা চালাচ্ছেন সেটা এখানে র্যাম বলা আছে। র্যামটা আপনারা এখানে বিভিন্ন ঘাটে গিয়ে দেখতে পারেন। এবার এখানে আমার এইচডিআর নোট সাপোর্টেড মনিটর হলো জেনোনিক পিএসপি মনিটর, আপনারা দেখতে পারেন। এখানে বিভিন্ন কিছু রয়েছে, তো একটা বিষয় আমি নিজেও জানি না। দেন আপনাদের এখানে কোনো প্রবলেম থাকলে সেখানে বলে দেবে আপনার এই ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে কিনা। সিস্টেমে গেলেও আপনারা সিস্টেমের প্রবলেম ফিচারটা নেই, ডিসপ্লেটা কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখতে পারেন। দেন আপনারা যদি সাউন্ডে যান, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কি সাউন্ড ব্যবহার করতেছেন। এখন রিয়েল টাইম অডিও, আমার ল্যাপটপে বলেও কোনো আমি রেকর্ডিং করতেছি কোনো মাইক নিয়ে বলে, এগুলো ল্যাপটপের মাইক, আমি রিয়েল টাইম অডিওর মাধ্যমে ড্রাইভারটা আপডেট করে নিয়েছি, এই জন্য আমার সাউন্ডটা এত ক্লিয়ার। আপনারাও চাইলে রিয়েল টাইম অডিও ব্যবহার করতে পারেন। এই সম্পর্কে যদি ভিডিও চান কমেন্ট করুন, আমি পরবর্তীতে ভিডিও আনবো। তাড়াতাড়ি কমেন্ট করুন, তাহলে আমি সম্পর্কে ভিডিও আনবো। ডিসপ্লে
একটা জিনিস মানে ডিসপ্লে দেখাতে ভুলে গেছি। আগের দিন ডিসপ্লেতে দেখছিলাম যে হার্জের পরিমাণ দেওয়া আছে, কত হার্জ ডিসপ্লে। দেন ইনপুট, এখানে ইনপুট বিভিন্ন কি কি ল্যাপটপ কিবোর্ড টিবোর্ড ব্যবহার করতে চান সেটা দেওয়া রয়েছে। এখানে আপনি কি টাইপ ব্যবহার করতে, ইউএসবি ব্যবহার করতে 2.0। দেন এরকম এখানে আপনারা অনেক কিছু সাধারণত সব জিনিস আপনারা সাধারণত দেখতে পারবেন। তো এই যে DirectX Diagnostic Tools, আপনারা যদি এটাই এখানে আসে অনেক কিছু দেখতে পারবেন যা আপনাদের অনেক হেল্পফুল হবে। এই ভিডিওটা কিছুদিন আগে জানতে পারলাম, তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে যদি আপনাদের কাজে লেগে যায় হয়তো কখনো। তো আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম। পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান কমেন্ট করুন। আর যদি স্মল টেক লাইব্রেরি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম।